আর রাস্তার ব্যাপার যদি একবার শেষ হয়ে যায় তারপর কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় লাইট লাগবে। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বলছিলাম যে একটা ব্যাড নিউজ রয়েছে আর একটা গুড নিউজ রয়েছে। তো আগে ব্যাড নিউজটা বলি। ব্যাড নিউজ এটা যে কালুগঞ্জ মোড় থেকে হাইরোড পর্যন্ত একটা র্যালি হওয়ার কথা ছিল কালকে 24 জুন 11টার সময়, ঠিক আছে, যেটা আমি সকালে ভিডিও পোস্ট করলাম। তো র্যালি ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে যে কোনো র্যালি বা প্রোটেস্ট করার জন্য পুলিশকে অ্যাপ্লিকেশন মানে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন বা 15 দিন আগে দেওয়াটা ভালো। আর অনেক কিছু অ্যাপ্লিকেশনে মেনশন করতে হয়। আপনারা অ্যাপ্লিকেশনটা পড়ে দেখতে পাবেন যে সেখানে শুধু আমি নিজে মানে পুরো রেসপন্সিবল ছিলাম, বাট নিজে থাকলে হবে না, সেখানে আরো ভলেন্টিয়ার লাগবে, তারপর আরো মেম্বার লাগবে, ঠিক আছে। তো এখানে অনেকজন লাগবে সাপোর্টার। আর অনেক দিন মানে আর কি বলবো যে তোমার গিয়ে 7 থেকে 10 দিন আগে একটা মানে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর সেটা অ্যাকসেপ্ট হবে। আর গুড নিউজ হচ্ছে এটা যে রাস্তার রিপেয়ারিং এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, মেবি 25 তারিখ। কালকে র্যালি হওয়ার কথা ছিল, 25 তারিখে কিন্তু রাস্তার কাজ শুরু হবে রিপেয়ারিং এর। 10 লাখ না 12 লাখ টাকা আমি যা শুনেছি, এটা কিন্তু কোনো কনফার্ম নয়। যদি কাজ হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো কাজ হচ্ছে বা কি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা প্রপার ওয়েতে দেখতে পাবো এবং শিডিউল অনুযায়ী কাজ করাবো। তো আপাতত আমি এটাই বলছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে কালকে কেউ আসবেন না রামগঞ্জ কালুগঞ্জ মোড়ে। র্যালিটা ক্যান্সেল করা হলো কিছু কারণবশত। আর এটা কিন্তু পজিটিভ, পুলিশ কিন্তু পুরো আমাদের সাপোর্ট করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু কারণবশত আমাদের মানে এই র্যালিটাকে ক্যান্সেল করা হলো। এবং স্যার আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর আশা করছি যে নেক্সট টাইম মহরম আসছে, মহরমের পর আমরা সবাই মিলে একটা র্যালি করব। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আপনারা সবাই মানে চেষ্টা করবেন র্যালিতে আসার জন্য মহরমের পর, এখন না মহরমের পর, যেহেতু 10 দিন 20 দিন বা 15 দিন 7 দিন যতই দিন হোক না কেন একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। আর একটা জিনিস আমি আজকে জানতে পারলাম, আমার জানা ছিল না, যে আপনি যদি র্যালিতে মাইক্রোফোন অথবা ডিজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে এসডিও তে অ্যাপ্লিকেশন দিতে হবে। অনেক কিছু আমি জানতে পারলাম ভাই, অনেক কিছু জানতে পারলাম। তো তাই বলছি যে র্যালিটা আপাতত আমাদের ক্যান্সেল হয়ে গেল এবং কালকে বাদ দিয়ে পরশুদিন রিপেয়ারিং এর কাজ শুরু হওয়ার কথা আমি শুনেছি এগুলো। আর যদি কিছু এরকম হয় তাহলে আমি নিশ্চয়ই আপডেট দিব। কিন্তু আপনারা পজিটিভ থাকুন। র্যালি করে কালুগঞ্জ মোড় থেকে হাইওয়ে পর্যন্ত আমরা জাস্ট হেঁটে যাব, র্যালি করব, ঠিক আছে। তারপর কি রাস্তা হয়ে যাবে? না, রাস্তা হবে না। আমাদের হাঁটাটাই একটা বড় ব্যাপার ছিল, কিন্তু সেই হাঁটাটা আর কোনো কাজের না। দেখি রিপেয়ারিং এর কাজ হলে খুব ভালো। আর নতুন রাস্তা তো একদম লাগবেই আমাদের। সে 1 বছর বা 2 বছর বা 6 মাস যতদিন পর্যন্ত হচ্ছে না, আমরা কিন্তু শান্তিতে চুপ থাকবো না। আর রাস্তার ব্যাপার যদি একবার শেষ হয়ে যায় তারপর কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় লাইট লাগবে, ক্লিন সিটি লাগবে, তারপর ড্রেনের জল নিকাশি ব্যবস্থা লাগবে, ঠিক আছে। আরো অনেক রকম স্কিম বা অনেক রকম সমাজের জন্য ভালো কাজ রয়েছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আওয়াজ তুলবো। রামগঞ্জটাকে একদম পরিবর্তন করতেই হবে, কারণ যে আমরা আর কতদিন আছি, 30 বছর 40 বছর আছি, তারপর যে আমাদের যে বাচ্চাগুলো বড় হবে তাদের মানে ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু ভাবতে হবে। তখন বাচ্চারা যেন বলতে না পারে যে এরা কি করলো আমাদের জন্য, এত নোংরা বাজে রাস্তাঘাট ছেড়ে এরা চলে গেছে। সেজন্য বলছি যে আগামী দিনের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমরা রামগঞ্জটাকে সুস্থভাবে ক্লিন রাখার চেষ্টা করব এবং ভালো রাখার চেষ্টা করব। সো গাইস, অল দ্য বেস্ট এবং চিন্তার কোনো কারণ নেই। আমরা নেক্সট টাইম মহরমের পর র্যালি একটা বের করার চেষ্টা করব। স্যারের সঙ্গে আমার অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে, আমাকে অনেক কিছু ভালোভাবে বুঝিয়ে দিল যেগুলো আমি জানতাম না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। আপনারা চিন্তা করবেন না, রাস্তা হবে, রাস্তা হবে, টেনশন নেই, টেনশন নেই। আর কি বলছিলাম যে রিপেয়ারিং এর কাজটা যে বললাম, রিপেয়ারিং এর বাজেট যত আছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু কাজ করাতে হবে। এখানে কাট মানি চলবে না, মাল খাওয়ানো চলবে না। তো ভাই, তোমরা যদি রিপেয়ারিং এর টেন্ডার না পাও, টেন্ডারটা আমাকে দাও। কত টাকা কি হয়েছে না হয়েছে আমি নিব টেন্ডার, ঠিক আছে। একটু মালটাকে ঠিক করো, তো রাস্তাটাকে মালটাকে একদম চাকাচক করো, এভাবে হবে না। আমি এই ভিডিওটা এমার্জেন্সিতে শুট করছি, আমার দেখতে পাচ্ছ অবস্থা। সারাদিন আমি স্নান করিনি, ভালো মতো খাওয়া দাওয়া করিনি আপনাদের পেছনের জন্য। এইভাবে কি আমি কি একাই রাস্তার মধ্যে হাঁটি নাকি? সবাই হাঁটে। তো তোমরা কেউ কেন আসছো না? ঠিক আছে, গুড নাইট।